আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গুনাহ মাফের 10টি আমল। আমাদের জীবনে চলার পথে শয়তানের প্ররোচনায় ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ সংগঠিত হয়ে যায়। এর মধ্যে কিছু বড় গুনাহ থাকে যা তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ এমন আছে যা আল্লাহ তাআলা তওবা ইস্তিগফার ছাড়া বান্দাকে নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। গুনাহ মাফের ফজিলতপূর্ণ 10টি আমল নিয়ে আজকের এই পর্ব। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়া। একবার নবীজি তার প্রিয় সাহাবাদের বলেন, তোমরা কি প্রতিদিন 1000 নেকি লাভ এবং 1000 গুনাহ মাফ হওয়ার আমল জানতে চাও? তখন সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, কি আমল করলে 1000 গুনাহ মাফ এবং 1000 নেকি লাভ করা যাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লেখা হবে, অথবা কোনো বর্ণনা মতে 1000 গুনাহ মোচন হবে। মুসলিম হাদিস 2698 নম্বর। নবীর ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ অনুসরণ করা আবশ্যক। আর এই অনুসরণের মাধ্যমে আল্লাহ তার নবীর ভালোবাসা পাওয়ার পাশাপাশি গুনাহ মাফের সুযোগ পাওয়া যায়। ইরশাদ হয়েছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। নবীর উপর দুরূদ পাঠ করা। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দেবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। নাসাই হাদিস নম্বর 1297। ফজর ও মাগরিব নামাজের পর নির্দিষ্ট দোয়া। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পাঠ করবে, এর বিনিময়ে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, 10 নেকি লেখা হবে, 10 গুনাহ মাফ হবে, 10 গুণ মর্যাদা বৃদ্ধি পাবে এবং কালামাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 23518। উত্তম রূপে অজু করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম অজু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায়। যখন হাত ধোয়া হয় তখন হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধোয়া হয় পানির ফোঁটার সঙ্গে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক সাফ হয়ে যায়। মুসলিম হাদিস নম্বর 244। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যে ব্যক্তি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার গুনাহ মাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে চমৎকার একটি উদাহরণ তুলে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সম্বন্ধে বলেন, তোমাদের কি মনে হয় কারো বাড়ির পাশে যদি নদী থাকে আর তাতে প্রতিদিন 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা জবাবে বলেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ, এর মধ্যে আল্লাহর বান্দার পাপসমূহ মিটিয়ে দেন। মুসলিম হাদিস নম্বর 666। জুম্মার নামাজ আদায় করা। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, জুমায় এলো, এরপর মনোযোগ সহ খুতবা শুনলো ও চুপ থাকলো, আল্লাহ তাআলা তার গত জুম্মা ও এই জুম্মার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেবেন, আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দেবেন। মুসলিম হাদিস নম্বর 857 নম্বর। নামাজের জন্য মসজিদে গমন। জামাতের সঙ্গে সঙ্গে নামাজ পড়লে প্রতি কদমের বিনিময়ে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির ঘোষণা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজ অপেক্ষা 25 গুণ বেশি সওয়াব রাখে। কারণ বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। বুখারী হাদিস 646 নম্বর। সূরা ফাতিহা শেষে আমিন বলা। বুখারীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করেন তখন তোমরা আমিন বলো, কেননা তখন ফেরেশতারা আমিন বলে, ইমামও আমিন বলে, আর যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে সঙ্গে মিলবে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7187। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন রুকু থেকে উঠবে, সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, কারণ যার তাহমিদ ফেরেশতাদের সঙ্গে মিলবে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস 796 নম্বর।